হামে শিশু মৃত্যুর প্রধান কারণ মূলত তিনটি। 90% ক্ষেত্রে শিশু আসলে নিউমোনিয়ায় মারা যায়। এছাড়াও শিশু ডায়রিয়া এবং এনকেফালাইটিসের মতো জটিলতাতেও মারা যেতে পারে। হামের প্রাদুর্ভাবকালীন জ্বর এবং লালচে দানা বা শুধুমাত্র যদি জ্বর থাকে বা লালচে দানা থাকে তাহলেই কোনো শিশুকে আপনি হাম হিসাবে সন্দেহ করবেন। হামে আক্রান্ত শিশুর জন্য কিছু জরুরি বিপদ সংকেত, যেগুলো দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিয়ে বাসায় রেখে চিকিৎসা করার চেষ্টা করবেন না। প্রথমত, শিশু যদি খুব দ্রুত শ্বাস নিতে থাকে তাহলে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যান, বাসায় রেখে চিকিৎসা করা যাবে না। শিশুর যদি শ্বাসকষ্ট হতে থাকে কিংবা শ্বাস নেওয়ার সময় ঘড় ঘড় শব্দ হতে থাকে, সেই ক্ষেত্রে শিশুকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। শ্বাস নেওয়ার সময় যদি শিশুর বুকের নিচের অংশ দেবে যায়, সেই ক্ষেত্রেও এটা কিন্তু একটা বিপজ্জনক লক্ষণ হিসেবেই দেখতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। শিশু যদি অতিরিক্ত ঝিমিয়ে যায় বা একেবারে নিস্তেজ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে শিশুকে হাসপাতালে নিতে হবে। শিশুর ঠোঁট যদি নীলচে রং ধারণ করে তাহলে এটিও কিন্তু একটা বিপজ্জনক লক্ষণ হিসাবেই দেখতে হবে, যেটা অক্সিজেনের অভাবে হয়ে থাকে। শিশুর যদি খিঁচুনি হয় তাহলেও এটা একটা বিপজ্জনক লক্ষণ, যেটা এনকেফালাইটিস হবার লক্ষণ হতে পারে। শিশু যদি খেতে বা দুধ পান করতে না পারে তাহলেও কিন্তু দ্রুত হাসপাতালে নিতে হবে। আর শিশুর যদি ঘন ঘন ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়, সেই ক্ষেত্রেও দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। এই লক্ষণগুলো দেখলে কখনোই বাসায় বসে সময় নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্ত অনেক জরুরি। দ্রুত চিকিৎসা শুরু করলে শিশুর মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে যায়।